জানিস, এই যে রিপন কালা ছেলেটা, ওর বউ নাকি শিক্ষিত, শহরের মেয়ে, আর দেখতে কি মাশাল্লাহ, পরীর মতন সুন্দরী। আমার তো মাথায় ঢোকে না, কি দেখে ওই মেয়ে এই কালাকে বিয়ে করলো। হ্যাঁ চাচা, আমিও শুনেছি। কালকেও আমার বউ বলছিল নাকি কলেজের টিচার ছিল মেয়েটা। এই কালা, যার ঘরে ঠিক মতন ভাত জোটে না, সে এত সুন্দরী আর শিক্ষিত বউ পেল কি করে? কোনো মতলব আছে নিশ্চয়। আরে বাবা, আপনারা তো খালি বাহিরটাই দেখেন, ভালোবাসা কি আর রূপ দেখে হয় নাকি? কালো হোক গরিব হোক, ভালো মানুষ তো। নিশ্চয় ওর মধ্যে এমন কিছু আছে যা মেয়েটার মন ছুঁয়েছে। আপনারা শুধু রূপ দেখে বিচার করেন। এই শফিক, তুই এখনো বাচ্চা, দুনিয়াটা এত সোজা না। রূপ একটা বড় ব্যাপার, আর গরিব মানুষের সুন্দরী বউ মানেই তো হাজারো কথা। পাড়ার মানুষ তো আর চুপ করে থাকবে না। ঠিকই বলেছেন চাচা। আমার তো মনে হয় মেয়েটার বাবা মা নিশ্চয়ই রাজি ছিল না, পালিয়ে এসে বিয়ে করেছে হয়তো। নইলে এমন সুন্দরী মেয়ে এই গরিব কালাকে কেন বিয়ে করবে? আরে মিতু, তুমি এখনই রান্না শুরু করে দিলে? আমি তো ভেবেছিলাম আজ আমি সব কাজ করব। কালকে সারাদিন খেটেছো, আজ একটু আরাম করতে পারতে। না গো, কাজ আর কতক্ষণ। তাছাড়া তোমার জন্য গরম গরম পিঠা বানানোর ইচ্ছা হলো। তুমি না কাল বলছিলে পিঠা খেতে চাও, আজ বানাচ্ছি। তুমি বরং কাঠগুলো চুলার কাছে রেখে দাও। তুমি যে আমার জন্য এত কিছু করো, এতে আমি কি করে তোমার খেয়াল না রেখে পারি? তোমার মতো বউ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। গ্রামের সবাই এখন আমাকে নিয়ে হাসাহাসি করে। তুমি তখন আমার পাশে থাকো, আমার শক্তি হও। কে কি বললো তাতে কি আসে যায় বলো? আমি তো তোমাকেই ভালোবাসি, তোমার মন দেখে, তোমার কাজ দেখে। তোমার মতো ভালো মানুষ, পরিশ্রমী ছেলে আমি আর দেখিনি। এই যে তুমি আমাকে কাজে এত সাহায্য করো, মায়ের খেয়াল রাখো, এর চেয়ে বড় গুণ আর কি হতে পারে? মানুষের মন দেখে শেখা উচিত, শুধু বাহিরের রূপ নয়। আরে বাহ, তোমাদের ভালোবাসা দেখি তো আমার মন ভরে যায়। তোমরা দুজন এত সুন্দর করে সংসার করো, আমার কোনো চিন্তাই নেই। মিতুমা, তুমি আসলেই খুব লক্ষ্মী। আমার রিপনটা যে এমন একটা বউ পাবে আমি কোনোদিন ভাবিনি। কি যে বলেন মা, আমি তো আপনার মেয়ে, আমার যা দায়িত্ব তাই করছি। রিপনও তো আমাকেও এত ভালোবাসে। মা, তুমিও তো আমার জন্য কত কষ্ট করেছো। আজ মিতু আসার পর থেকে আমার মনে হয় আমাদের ঘরটা যেন আরো আলোয় ভরে গেছি। দেখেছিস রহিমা, এই সেই কালা রিপনের বউ, কি সুন্দর দেখতে, যেন পরীর মতো। অথচ রিপনটা দেখতে যেমন, তেমন টাকা পয়সাও নেই। আমার তো এখন বিশ্বাসই হচ্ছে না এই মেয়েটা এমন ছেলেকে কি দেখে বিয়ে করলো। হ্যাঁ গো ফরিদা আপা, আমিও তো তাই ভাবি। আমাদের পাড়ার মেয়েরা রিপনের দিকে ফিরেও তাকাতো না। আর কোথাকার কোন শহরের সুন্দরী মেয়ে, কলেজের টিচার, সে কিনা এসে এইখানে ঘর বাঁধলো। নিশ্চয়ই কোনো মতলব আছে। কি জানি বাবা, আজকালকার মেয়েদের মতিগতি বোঝা মুশকিল। কেউ বলে প্রেম করে পালিয়ে এসেছে, আবার নাকি মা বাবা নাকি জোর করে এই গরিব ছেলের সাথে বিয়ে দিয়েছে। কে জানে সত্যিটা কি। তবে গরিবের বউ, রূপবতী বউ মানেই তো হাজারো ঝামেলা শুরু। শুনেছি নাকি মেয়েটার বাবা মা এই বিয়েতে একদমই রাজি ছিল না। কত টাকাওয়ালার পাত্র ছিল তাদের মেয়ের জন্য, শেষে কিনা এই কালো গরিব ছেলের গলায় মালা দিল। নিশ্চয়ই কোনো পাপের ফল। আপনারা যা বলছেন তা কি সত্যি? মানুষকে না জেনে এমন কথা বলা ঠিক নয়। আমি রিপনকে ভালোবেসে বিয়ে করেছি। ভালোবাসা রূপ টাকা দেখে হয় না, মন দেখে হয়। ওর মনটা এত সুন্দর,
এত পরিষ্কার যা হাজার টাকাওয়ালা ছেলের মধ্যেও খুঁজে পাবেন না। ও আমাকে যে ভালোবাসা সম্মান দেয় তা আমি জীবনেও অন্য কোথাও পেতাম না। ওহ, এখন ভালোবাসার গল্প শোনাচ্ছে। ভালোবাসার ঠেলাই বুঝি এই গরিবের ঘরে এসে পুকুরে বাসন মাজতে হয়? শহরের মেয়ে হয়ে এমন নোংরা কাজ করতে তোমার লজ্জা করে না? নিশ্চয়ই তোমাদের নিজেদের ঘরে কোনো সমস্যা ছিল, তাই এখানে এসে আশ্রয় নিয়েছো। ফরিদা আপা, এত কড়া করে বলো না। কাজ কোনো ছোট কাজ নয়। বাসন মাজলেই যদি নোংরা হওয়া যায়, তবে আমার মাও তো সারা জীবন বাসন মেজেছেন। আর রিপন আমার সাথে সব কাজে সাহায্য করে। সে আমাকে ভালোবাসে, আমার খেয়াল রাখে। এটা আমার ভালোবাসা, আমার সংসার। এখানে সম্মান শান্তির অভাব নেই। আপনাদের মতো যারা শুধু অন্যের রূপ টাকা পয়সা নিয়ে বিচার করে, তারাই আসলে নোংরা মনের অধিকারী। মিতুর কথায় ফরিদা বেগম কিছুটা থতমত খেয়ে যায়। রহিমাও মাথা নিচু করে মিতু তাদের দিকে আর না তাকিয়ে নিজের কাজ শেষ করে উঠে দাঁড়ায়। মনে রাখবেন, মানুষের আসল সৌন্দর্য তার কর্মে, তার মনে নয়। বাহিরের থেকে দেখে কাউকে বিচার করা সবচেয়ে বড় ভুল। মিতু মাথা উঁচু করে চলে যায়। ফরিদা বেগম রহিমা কিছুক্ষণ চুপ করে থাকে, যেন তাদের কথা শেষ হয়েও হয়নি। তাদের মুখে এক ধরনের অপমানের মাখা ভাব। দুপুরের দিকে মিতু আর রিপন উঠোনে বসে গল্প করছে। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। মিতু অবাক হয়ে উঠে দাঁড়ায়। কে এলো এখন? এমন সময় তো কেউ আসে না। মিতু দরজা খুলে দেখে তার বাবা মা দাঁড়িয়ে আছেন। মিতু প্রথমেই স্তম্ভিত হয়ে যায়, তারপর আনন্দে চিৎকার করে ওঠে, বাবা মা, তোমরা! বিশ্বাস করতেই পারছি না, তোমরা আসবে আমাকে একবার জানাওনি? কিরে, মেয়েকে দেখতে আসবো, তাতেও কি জানানোর দরকার আছে নাকি? শুনলাম তুই নাকি এক কালা গরিব ছেলেকে বিয়ে করেছিস, তাই আমরা দেখতে এলাম। কেমন আছিস? কেমন আছিস মা? তোকে দেখে খুব ভালো লাগছে, কিন্তু এই বাড়ি? রিপন এই সময় সামনে আসে। সে মিতুর বাবা মাকে দেখে কিছুটা নার্ভাস হয়ে যায়, কিন্তু নিজেকে সামলিয়ে নেয়। আসসালামু আলাইকুম আঙ্কেল, আন্টি, আসুন, ভেতরে আসুন। আমি রিপন। মিতুর বাবা রিপনকে মাথা থেকে পা পর্যন্ত ফুটিয়ে দেখেন। তার চোখে এক ধরনের সন্দেহ আর তাচ্ছিল্য। মৃত্যুর মা কিছুটা নরম হলেও তার চোখেও সংশয়। তো দেখতে এলাম, শুনেছি তুমি নাকি আমার মেয়েকে ফুসলিয়ে এনেছো। আঙ্কেল, এমন কথা বলবেন না। মিতু আমাকে ভালোবেসেছে, আমিও ওকে। আমরা একে অপরকে ভালোবেসে বিয়ে করেছি। আমি হয়তো গরিব, কিন্তু আমি আমার স্ত্রীকে সব সুখ দেওয়ার চেষ্টা করি। আসুন বাবা, ভিতরে আসুন, বসে কথা বলো। আমার ছেলেটা সত্যিই খুব ভালো, মিতুকে খুব ভালোবাসে। আপনারা হয়তো একে ভুল বুঝছেন। বাবা মা ইতস্তত করে ভিতরে প্রবেশ করেন। রিপন দ্রুত তাদের জন্য চেয়ার টেনে দেয় এবং ঠান্ডা পানি এনে দেয়। রিপন এবং মিতুর মা দ্রুত হাতে অতিথির জন্য রান্নাবান্না শুরু করে। মিতুও তাদের সাহায্য করে। অল্প সময়ের মধ্যে নানা পদের খাবার টেবিলে সাজিয়ে দেয়। আঙ্কেল, আন্টি, আমাদের ঘরে হয়তো তেমন কিছু নেই, কিন্তু আমরা আপনাদের জন্য সাধ্যমতন চেষ্টা করেছি। আপনারা খেয়ে দেখুন। তোর বাবা মা প্রথমে কিছুটা ইতস্তত করেন, কিন্তু খাবারের সুগন্ধে তাদের ক্ষুধা বাড়ে। তারা খাওয়া শুরু করেন। রিপন নিজে তাদের যত্ন করে পরিবেশন করে। মিতুও হাসি মুখে তাদের দেখভাল করে। মিতুর বাবা অবাক হয়ে লক্ষ্য করলো রিপন শুধু খাবার পরিবেশন করছে না, মিতুর মায়ের দিকেও খেয়াল রাখছে, তার পছন্দের পথ এগিয়ে দিচ্ছে। বাহ রিপন, তুমি তো দেখছি খুব ভালো রান্না করো। এত সুন্দর করে পরিবেশন করছো, মনে হচ্ছে কোনো রেস্টুরেন্টে বসে আছি। আন্টি, মিতু আর আমি দুজনেই রান্না করি।
আমি মিতুকে সবসময় ঘরের কাজে সাহায্য করি। ও একা সবকিছু সামলাতে পারে না। আমি তো ভাবতেই পারিনি একজন পুরুষ হয়েও তুমি এত যত্ন করে রান্না করেছো আর স্ত্রীকে কাজে সাহায্য করছো। আজকালকার দিনে এমন ছেলেমেয়ে দেখা যায় না। আমি তো ভেবেছিলাম তুমি গরিব, কালো, নিশ্চয়ই অলস হবে। কিন্তু তুমি তো দেখছি আমার মেয়ের চেয়েও বেশি কাজ করছো। সত্যিই বলছি, তোমাদের দেখে আজ আমার সব ভুল ভেঙে গেল। আমি মনে করেছিলাম আমার মেয়ে ভুল করেছি, কিন্তু আজ দেখলাম ও ঠিক করেছে। ভালোবাসার রূপ বা টাকার উপর নির্ভর করে না, নির্ভর করে মনের উপর, ব্যবহারের উপর। তুমি আমার মেয়েকে সুখে রেখেছে, এর চেয়ে বড় কথা আর কি হতে পারে? আমরা তো তোমাদের জন্য অনেক ভুল ভেবেছিলাম বাবা। তুমি সত্যিই খুব ভালো ছেলে। আমাদের ক্ষমা করে দিও। আরে না আন্টি, এসব কি বলছে? আপনারা তো আমার শ্বশুর শাশুড়ি, আপনারা আমার বাবা মায়ের মতো। আপনারা এসেছেন, এতেই আমরা খুশি। বিকেলে মিতুর বাবা মা বিদায় নেওয়ার প্রস্তুতি নেয়। তাদের মুখে এখন আর কোনো সংশয়, দুঃখ নেই, বরং এক ধরনের শান্তির পরিতৃপ্তি। রিপন, আমার মেয়েকে তুমি সুখে রেখেছ, এর চেয়ে বড় উপহার আর কি হতে পারে? আজ থেকে তুমি আমার নিজের ছেলের মতো। গ্রামের মানুষ কি বলল তাতে কোনো কান দিও না। তোমরা সুখেছে। মা রে, তুই সুখে থাকিস। তোর বর খুব ভালো। আমরা এখন নিশ্চিন্তে যেতে পারবো।